सरकार दो आलम प्यारा नबी नबीदेर नबी नबी कुलेर शिरोमणि मा आमिनार लाल तजदार मदीना सय्यदुल कौनाइन शाफिउल मुजनबिन रहमतुल लिल आलमीन नबी कौशर नबी माशर अहमद मुस्तफ़ा मोहम्मद मजदबा सकलेই বলুন सल्लल्लाहु अलैहि वसल्लम। तिनार उपरे दुरूद ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ বাপ। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? জোরে বলুন। ফেরেশতারা। এই মজলিস যখন চলে শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর এলাহি মাজমা ইলাহি দরবারে চলে যাবে। আল্লাহ তো সব জানে, কে গো জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তারপর আল্লাহ বলবে, এই কোথা ছিলি তোরা তখন ধরে? তো আল্লাহ বলবে, আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ ওই পাহাড়পুর নতুন গ্রাম নতুন পাড়া জালসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দয়া করে একটু সাইকেল গ্যারেজে চলে যান। সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা তাদের একটু সাইকেল গ্যারেজে চলে যান। তো দরদে মুসলমান কি বলতে গেছিলাম ভাইয়া? হ্যাঁ, ফেরেশতারা কথা বলতে বলতে এই কথার ভিতরে লাঠি ভরে দিলে আর কথা ভুলে যায়। তো ফেরেশতারা বাবজি আমার ভাইয়েরা, আল্লাহ তো সব জানে, কি গো জানে কি জানে না? জোরে বলুন। জানে কি না? জানার পরেও বলবে কোথা ছিলি তোরা? বলে আল্লাহ ওই পাহাড় উপর নতুন পাড়া গ্রামে মসজিদে গেছিলাম, খোদা দেখলাম তোমার বান্দারা বান্দিরা বসা। বলে কেন? বলে আল্লাহ তারা দেখলাম জাহান্নাম এবং জান্নাতের বয়ান শুনছে। তো আল্লাহ বলে শোন, তারা জান্নাত দেখেছে বলে না, জাহান্নাম বলে না। যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত জিনিসকে তারা ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ বললেন, যা যারা ওই মজলিসে বসে গেল আমি তাদেরকে ভাগ্যবান বানিয়ে দিলাম, তাদের কপালকে খুলে দিলাম এবং তাদেরকে ওই মজলিসে বসার কারণে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখানে যারা আছে বাবা, জান্নাত যাব তো না যাব না? কথা বলেন। আমরা অনেকেই আছে নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহ মানি না, দিন মানি না, কিছুই মানি না, কিন্তু আরও আশা আছে আমি মইলে জান্নাতে যাব, ভালো জায়গাতেই যাব। কি ঠিক না বেটি? জোরে বলুন। আবার অনেক লোক আছে বকি নিয়ে নমাজ না পড়লুম তা কি হইল, ইমান ঠিক আছে নাকি? এরকম লোক নাই? আছে। চায়ের দোকানে পানের দোকানে বাবা, আমি আবার ওইটাকে পার্লামেন্ট নাম রেখেছি, দ্বিতীয় পার্লামেন্ট। কি পার্লামেন্ট? আপনি যা ফতোয়া নেবেন ফারাইজ নেবেন চায়ের দোকানে পাওয়া যাবে। যাবে না? যাবে না? আর যত গেল্লা গিবাদ পরচর্চা পরনিন্দা সব কাদের ভিতরে? মুসলমানদের ভিতরে, চায়ের দোকানে। এ বাবা কথা বলেন না কিনা? অনেক বুদ্ধিজীবী চায়ের দোকানে বসে, বসে না? বোঝে না, কিন্তু কলম দিলে কলম ভেঙে দিবে, কিন্তু বিরাট বুদ্ধিজীবী। মানে ও সব জানে না, গামছাওয়ালা ও সব জানে কিন্তু গামছা কি তাই বুঝে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। তাই আজকে আমি বলবো, শোনা, আজকে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহওয়ালা বানি, দিনওয়ালা বানি, কোরআনওয়ালা বানি, ইমানওয়ালা বানি, মসজিদওয়ালা বানি, মক্তবওয়ালা বানি, মাদ্রাসাওয়ালা বানি, কোরআনের তালিমওয়ালা বানি। মাদাদ আসবে কার তরফ থেকে? জোরে বলুন, কার তরফ থেকে? আগে মারনেওয়ালাকে কথা বলেন না কেন? জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। যদি কাউকে মারবো বলে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে? আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখবো বলে পৃথিবীর পরমাণু বলেন কেন, যাই বলুন না কেন, কারো ক্ষমতা আছে মারার? এই গ্রামটার নাম পাহাড়পুর নতুন পাড়া তো? আচ্ছা, ইসলামপুর থানা। আচ্ছা বলেন, গোটা ইসলামপুর থানার লোক যদি পাহাড়পুর ওয়ালাদের হয়ে যায়
আর আল্লাহ যদি এই গ্রামওয়ালার বিরোধিতা হয়ে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে? আর এই গ্রামের পক্ষে যদি আল্লাহ হয়ে যায়, গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কেন সারা দেশের লোক যদি এই গ্রামের বিরোধিতা করে, এই গ্রামের ক্ষতি করতে পারবে? তাহলে মাননেওয়ালাকে আরো জোরে বলুন কে? আল্লাহ। বাঁচিয়ে রাখনেওয়ালাকে আল্লাহ। যে কেন ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা তারা ইসলামকে মেরে ফেলতে চেয়েছিল, শেষ করে দিতে চেয়েছিল, দিনকে শেষ করে দিতে চেয়েছিল। তারা পেরেছে? পারে নাই। এই যুগের বেঈমানরা মারতে দম তা কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মার সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ বলেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি বান্দা। আসমান এবং জমিন আমার কথায় চলে। কার কথায় চলে? কথা বলেন কার কথায়? বর্ডার প্রান্তে যদি ভূমিকম্প হয় তো ভূমিকম্পতে শেখ হাসিনা বলছে এ বর্ডার আমার, মোদিজি বলছে না এ বর্ডার আমার। যদি ভূমিকম্পতে তোলপাড় হয়ে যায়, শেখ হাসিনাকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে আটকা, মোদিজিকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে তুই আটকা। আর নয়তো স্বীকার কর যে এই বর্ডারের মালিক অন্য কেউ আছে, এই জমিনের মালিক অন্য কেউ আছে, তিনি হলেন আল্লাহ। তাই আমি আপনাদেরকে শোনাই, মাননেওয়ালা কে বলেছিলাম? আল্লাহ। আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখবে, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ফেরাউন দুনিয়ার জমিনে সব থেকে বড় ধনী ছিল ফেরাউন, এবং নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভীতিতে সবাই তাকে খোদা বলেছিল। কি গো শোনা আমার? আল্লাহ ডাক দিয়ে বলে শোন, তোর খোদাগিরি বের না করা পর্যন্ত আমার দম নাই। তোর খোদা হওয়া শখ, কিন্তু ফেরাউন দিনে খোদা বলতো নিজেকে, মানে লোকের কাছে বড় হওয়ার লাগি, কিন্তু রাত্রিরে বসতে বসতে বলতো আল্লাহ আমি যে খোদা লয় তুমি তা জানো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। সে রাত্রিরে কন্দন করতো। কিন্তু বাবা রাত্রিরে গোপন করলে হবে না। যেমন ইসলাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जबान से करार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश करा और अंतरे विश्वास करा। यार नाम हलो इस्लाम, एर नाम हलो ईमान। बाबजी ফেরাউন কে আল্লাহ ডাক দিয়ে বলে শোন, তোর খোদাগিরি আমি না বের করা পর্যন্ত দম লিব না। স্বপ্নে ফেরাউনকে বললো তো তৈরি হও, তোর জানের দুশ্মন তৈরি হয়ে গেছে। ফেরাউন বলছে আমার জানের দুশ্মন আবার কে হইল রে? হ্যাঁ, ফজলে পাতা খাওয়ার পাতা দে, যত বাবজি এলাকার বাচ্চা ছেলে যত যা ছিল সবকে মেরে দেওয়া হইল। আবার বলছে শোন, তুই যাকে ইচ্ছা করবি মারবি তা হবে না, আমি যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে বাঁচাতে মারতে পারবে না। তোর দুশ্মন এখনো তৈরি হয়ে আছে। ফেরাউন আবার অর্ডার দিয়ে দিল যত বাচ্চা আছে মারো, আর কোন মায়ের পেটে বাচ্চা আছে খোঁজ নাও, বাচ্চা সহ তার মাকেও শেষ করে দাও। কেন আমার জানের দুশ্মন সে, আর আমাকে মেরে দেবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। শুনেলেন কুদরতের মালিককে? আরো জোরে বলুন কে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানানেওয়ালা কে? জোরে বলুন। কোরআন বলেছে বাবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে? রাজমান সিংহাসন সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা,
কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়। কেহ বা হাজার টাকা পাই বিনা মাহিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। আল্লাহ বললেন ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, মারনেওয়ালা আমি, জিন্দা রাখনেওয়ালা আমি। বান্দা তুমি কোনো টেনশন করো না বান্দা, তুমি আমার হয়ে যাবা, আমি তোমার হয়ে যাব বান্দা। সারা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আমি এনে দেব, সারা পৃথিবী তোমার হাতের মুঠোয় দিয়ে দেব। কিন্তু বান্দা যদি তুমি আমার হয়ে যাও। এ বাবা, রুজির মালিক কে গো? কথা কন। আল্লাহ দেখে রুজি দেবে, তার রুজি কেউ মারতে পারবে? কিন্তু আপনি কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহ যদি বলে আপনাকে রুজি দেব না, আপনার বাবারও ক্ষমতা না আপনাকে কেউ রুজি মিলিয়ে দিতে পারে। কোরআন বলেছেন আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বললেন রুজির মালিক আমি আল্লাহ, আমি রুজি যাকে দিই সে পাবে, আর যাকে দেব না সে কোনোদিন পেতে পারে না। আজকে আমি বলি বাবজি, ফেরাউন বলল তাই তো, তাহলে আমার দুশমনকে মুসা দেখ খোঁজলে খবরলে, কোনো টের পেল না। ফেরাউনকে স্বপ্নে বলে দিল তোর দুশ্মন তৈরি হয়ে গেছে, তোর রেডি হো। ফেরাউন তো অবাক হয়ে গেল, আমার দুশ্মনকে হইল। আবার খোঁজলে 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 করতে 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 বাবা চারিদিক খোঁজলা হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হ্যালো মুসার মা। বলে কি হইলো? কিন্তু নবীদের মারা সকল সময় পাক, জোরে বলুন ঠিক না বেঠিক? পাক কিনা জোরে বলুন। বলে হ্যালো মুসার মা। বলে কি হলো? বলে তোর ছেলেকে তুই বাঁচাবে? বলে আল্লাহ অবশ্যই বাঁচাবো। কোন মা আছে যে ছেলেকে বাঁচাতে চাইবে না বলেন? এমন মা আছে যে ছেলেকে মৃত্যুর দিকে ঢেলে দেয়? কেউ দিবে কি? আছে? যদি ওরকম মা হয় তো জানতে হবে সে মা ডাইনি, তো তার ছেলেই লাই মনে হয়। কি তাই না বলে বলুন? তো মহতারাম বুজুর্গদোস্ত, তো বললি হ্যাঁ তাহলে কি করতে হবে? বলে এক্ষণে এই মুহূর্তে সিন্দুক বানা, সিন্দুক বানিয়ে সুন্দর করে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না, কিন্তু অর্ডার কার গো? জনবন কার? আল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে সিন্দুক সুন্দর করে কিন্তু ভাসিয়ে দেওয়া হলো। বাবা মায়ের মন ভালো লাগে না, মায়ের মন মেনে নেয় না। না জানি কোথায় কোন জায়গাতে গিয়ে উঠবে, না জানি ছেলে মারা যাবে, ডুবে যাবে নাকি। চিন্তায় পড়ে গেল। মরিয়মকে বলল বিটি একটু খুঁজলে মা আমার কলিজার সন্তানটা কোথায় গিয়ে দাঁড়ায়। খুঁজলে ও আপনার সাইডে সাইডে চলে যায়, কেউ জানে টের না পায়। কিন্তু কুদরতের মালিক হলেন আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। সিন্দুকটা গিয়ে ভেসে লাগবে তো লাগ একবারে ফেরাউনের ঘাটে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায়? ফেরাউনের ঘাটে। আর ওদিকে স্বামী স্ত্রী বসা, বিবি আসিয়া আর তার স্বামী ফেরাউন। ইতিমধ্যে আসিয়া ডাক দিয়ে বলে স্বামী বসো 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 বসো। ওই যে আমাদের বলিহার বলে মুস্তাকি নাকি রে? আমার ওটা আমার ভাই হয়েছে, বুঝলেন না? তো বহুতরা বুজুর্গ দোস্ত আসিয়া বুঝছে আগো একটু একটু দেখো তো কি ব্যাপার, কি আছে। বললেন না দেখা হবে না, না দেখো না। কিন্তু বিবি বলিয়েছে বাবা, আর বিবির কথা তো না করা যাবে না নাকি? কথা বলছেন না কেন? সিন্দুকটাকে ছেড়ে তুলিছে বাবা, তুলি বলছে খোলো। বলে না খোলা হবে না, খোলা।
বলে না খোলা হবে না। যদি খুলছে তো বাবজি লকার খুলে দেখতে বসে আছে কে কে গো? মুসা নবী আলাইহিস সালাম। বিরাট লম্বা কাহিনী বাবজি, সংক্ষিপ্ত বলছি আমি আপনাদের। মারনেওয়ালা কে আর জিন্দা রাখনেওয়ালা কে আর কুদরতের মালিককে সেটাই বোঝানো। বিরাট লম্বা কাহিনী। আকাবি করে ফেরাউন গেটটা লাগিয়ে দেবে যে দেখো এই দেখো আসিয়া, এই হইল আমার জানের দুশ্মন, আমি পেয়ে গেছি, চলো একে হত্যা করতে হবে। কিন্তু লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই। কি গো বলে না মেয়ে ছেলের বুদ্ধি নাই? কিন্তু মেয়ে ছেলের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি কথা বলছেন না কেন? আছে না নাই? মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও টেকার মুসলমানেরা, এমন স্বামী নাই বিবি বলে তুমি বাড়িতে থাকো, আমি ইসলামপুর বাজারে বাজার করতে গেলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না। কার কার বউ আছে একটু হাত তুলে দেখান দেখি। আমার আল্লাহু আকবার, এরকম বউ আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে। বাপ স্বামীকে বলছে তুমি বাড়ি সামলো, আমি বাজার সামলাইলাম, চলে গেল বাজার করতে। এরকম বউ আছে না নাই জোরে বলুন? ভুরি ভুরি। এখন আপনারা লজ্জায় হাত তুলছেন না কেন? লজ্জায় হাত তুললে খামাখায় মান সম্মান চলে যেতে পারে। বিবি যদি জানতে পারে তো বাড়ি ঢুকা আমার বন্ধ। নাকি বলছে যে তোমার মান সম্মান নাই, মলবি বললে তুমি হাত তুলে ফেললে বলবে না? বলবে না? আল্লাহু আকবার। যদি শুধরাই তো শুধরাবাই। আমি মা বোনদেরকে বেশি করে বলবো, ইনশাল্লাহ আমার বক্তব্য তো এখন ভালো করে চালু করে মাটি লেভেল করছে, শোনাবো, থামেন একটু। আমার মা বোনদেরকে ইনশাল্লাহ ভালো করে বলবো। আজকে কাল থেকে আল্লাহর ওলি হয়ে যাবে সব। যা বলবি বল, কান করিস ঢোল। মলবি তোর বলবি এখানকার জিনিস এখানেই ধুয়ে যাবো, ও নিয়ে যাওয়া দরকার নাই। নাকি বলছেন আপনারা? মা বোনরা কিন্তু গুনগুন শব্দ করছে এখানে, শুনতে পাচ্ছি আমি আওয়াজ। তা আমি বলি ভাবছি আমার দরদে মুসলমান তো আসিয়া বলছে আগো সত্যি তো তোমার বুদ্ধি নাই। বলে কেন কেন? হ্যাঁ গো, ছোট ছেলে কাজ ছেলে কি পরিচয়, কোথায় কি নাম কি দাম, ই কোনোদিন তোমার জানার দুশ্মন হয়? বলে না, এই আমার জানার দুশ্মন হবে। কথা আছে না? আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গণগান। যার যেটাই ছিল ভয় সেটাই পাইল আশ্রয়। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ কারাতে যাই না গিয়ে তোমার গণগান। যেখানে ভয় ছিল সেখানে আশ্রয় হয়ে গেল। আসিয়া ডাক দিয়ে বলছে স্বামী গো, আমাদের সন্তান আর হবে বলেও মনে হয় না, এটাই আমাদের বংশের প্রদীপ। ফেরাউন বলছে আসিয়া কথাটা তুমি খারাপ বলনি, দারুণ কথা বলেছ। আমাদের তো ছেলে পিলে আর হবে বলে মনে হয় না, তো এটাই আমাদের ছেলে, চলো বাড়ি নিয়ে যাই। এইরকম করে বাবজি আমার দরদে মুসলমান একবারে বাড়ি নিয়ে চলে গেল। ফেরাউনের বিরাট আনন্দ, ছেলে নাই আর ছেলে পেয়েছে বাবা। আল্লাহ একবার একবারে তার রাজদরবারে গিয়ে ঝমঝম 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 শব্দ, আর এলাকা পর্যন্ত ঘোষণা দিয়ে বললে শোনো আজকে অর্ডার, যত মহিলা রয়েছে প্রত্যেকটা মহিলাকে খবর দিয়ে দাও, আমার ছেলেকে যে দুধ পান করে মানুষ করাবে সে যা চাবে সে তাই পাবে। এলাকার সমস্ত মেয়েরা হাজির, বুঝলেন না? নেতা আমাদের
রাজত্ব দিবে, যা চাইবো তাই দিবে, সংসারটা ভালো হবে, ছেলে দুধ খাবে, তো কোনো ব্যাপার নাই। একবারে দল বল বিনিময় ছেলের একবারে লাইনে লাইনে হাজির বাবা। এই যে আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদেরকে দিব, মেয়ে ছেলেরা স্বামীর কান খুঁটিয়ে শেষ করে ফেললো, কাগজগুলো ঠিক করো ঠিক করো, তোমার কাছে 2 পয়সা তো কোনদিন চেহে পাইনি। কি গো ঠিক না বেরিয়ে জোরে বলুন? লাইন দিয়ে স্বামীকেও লাগবে না, ওরাই একেবারে জেরক্স টেরক্স করে নিয়ে একেবারে কোথায় জমা দিতে হবে মাল তারাই ভালো জানে। এই কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, তা একবারে এলাকার মেয়ে সব জমা হয়ে গেল বাবা, দিয়ে বলছে কই কার ছেলে দেখে। এই ছেলে দেখে কোলে করে নিয়ে বাবজি প্রত্যেকটা মেয়ের আনন্দ করে যত্ন করে কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে স্তনে যখন মুখটা লাগিয়ে দেবে বাবা, আল্লাহ ডাক দিয়ে বলে হ্যালো মুসা। বলে কি হলো? বলে মুসা রে, খবরদার মুসা, তুই কারো স্তনে তুই মুখ দিবি না। অর্ডার কার হইল? বাধা কার পড়ল? আল্লাহর বাধা পড়ে গেল। মুসা তো তিনি নবী, নবী কেনা ধরে বলুন। সে মুসা আলাইহিস সালামের কবর কোথায় আছে আপনারা জানেন কি? জানেন?